সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে তো সহজ করে দিয়েছে, হাতের মুঠোয় করে দিয়েছে পুরো বিশ্বকে। তবে আমার মনে হয় এত সহজ করে দেওয়ার মাধ্যমে আমাদের বিচার বুদ্ধি বিবেকটাকে কাজে লাগানোর ক্ষেত্রটাও কিছুটা কমিয়ে দিয়েছে। কারণ আমরা কিন্তু এখন খুব সহজেই খুব তাড়াতাড়ি মানুষকে নিয়ে জাজমেন্ট করা শুরু করে দিই। যে কোনো ঘটনা যাই হোক না কেন, যাই আমাদের চোখের সামনে চলে আসে, যখন তখন যেখানে যা ঘটছে আমরা যখন তখন দেখতে পাচ্ছি, আর অমনি তাকে নিয়ে একটা মন্তব্য করছি আমরা। কিন্তু আমার মনে হয় জাজমেন্টটা আসলে এত সহজ না। জাজমেন্টের জন্য বিবেক বিবেচনা চিন্তা একটু সময় নিয়ে জাজমেন্ট করা উচিত। নিজের মেধাকে খাটিয়ে বিবেকটাকে খাটিয়ে তারপর করা উচিত। কথাগুলো এই জন্য বলছি যে সম্প্রতি ঢাকার উত্তরায় যে একটি ঘটনা ঘটেছে, সেখানে দেখা যাচ্ছে যে তখন পর্যন্ত যেটা ছড়িয়েছিল সেটা হচ্ছে যে এক দম্পতিকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে, কুপিয়েছে, এবং সেখানে সেই মহিলা যে ভূমিকা রেখেছে তার সাহসী ভূমিকার সবাই খুব প্রশংসা করেছে। এমনও কেউ কেউ বলেছে যে এই মহিলা তো আসলে তার স্বামীকে বাঁচানোর জন্য যে ভূমিকা রেখেছে তাতে সে পুরস্কার পাওয়ার যোগ্য। এবং এটা খুব ভাইরাল হয়েছে, সারা দেশের মানুষ জেনেছে, দেশের বাইরেও মানুষ জেনেছে। সম্প্রতি আবার গতকাল সম্ভবত বা দু একদিনের মধ্যেই আবার ওই যে পুরুষটি তার স্ত্রী সে ভিডিও বার্তায় বলেছে, বিভিন্ন গণমাধ্যমে বলেছে যে তার সাথে যে মহিলা ছিল সে আসলে তার স্ত্রী নয়। ব্যাস, এরপরে শুরু হয়ে গেল আবার নতুন জল্পনা, নতুন মন্তব্য, নতুনভাবে জাজমেন্ট। এখন কেউ কেউ বলছে ওই পুরুষটি চরিত্রহীন, কেউ বলছে যে ওনার সাথে তার অবৈধ সম্পর্ক আছে। অনেক কিছু হতেই পারে, অনেক কিছু আবার নাও হতে পারে। তাই আমার মনে হয় আসলে আমরা যেভাবে গণমাধ্যমকে ব্যবহার করি এবং গণমাধ্যমে যা দেখি তাই নিয়ে আমরা যেভাবে মন্তব্য করতে ঝাঁপিয়ে পড়ি, জাজমেন্টে ঝাঁপিয়ে পড়ি, এটা থেকে আসলে আমাদের একটু বিরত থাকা উচিত। নিজেদের একটু বুদ্ধি বিবেচনা খাটিয়ে তারপরে আসলে আমাদের একটা মন্তব্য করা উচিত। জাজমেন্ট এত সহজে করা যায় না, এর পেছনে অন্য ঘটনাও থাকতে পারে, অন্য কিছুও হতে পারে। আর দুদিন অপেক্ষা করলে হয়তো আরও নতুন কিছু বেরিয়ে আসবে। তাই এখনই আসলে এই লোকটাকে চরিত্রহীন বা ওই মহিলাকে চরিত্রহীন বলে এদেরকে আসলে বিতর্কিত করা উচিত না। আমাদের আসলে উচিত একটু সময় নিয়ে একটু বিবেক বিবেচনা খাটিয়ে কথা বলা। আর সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও আসলে আমাদের একটু হলেও সচেতন হওয়া উচিত।